এই দুনিয়ার টেকা ছাড়া কোনো দাম নাই। তুমি যদি আমাকে টাকা দিতে পারো তাহলে তুমি আমার কাছে ভালো ছেলে, তাছাড়া না। এই শহরে আমাদের মতো মধ্যবিত্তদের স্বপ্ন দেখা মানা। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ কিরে ছোট ভাই, এত দৌড়াদৌড়ি করে আসছিস, যদি পড়ে যায় কত লাগতো তোর? হ্যাঁ কি হয়েছে কি হয়েছে? বাড়ি তুমি আজ টাকা থোয়া শুনি কে? তুমি জানো না আজ আমার পরীক্ষার ফি দেওয়ার লাস্ট ডেট। আমি তো ভুলে গেছি রে ভাই, তোর ফি দিতে হবে। আমি তো কিস্তির টাকা সব দিয়ে দিছি, ওই দিছেনি 2 দিন পর ওই মহাজন টাকা দিলে দিয়ে দিবনি। এই প্রত্যেক দিন আমাকে স্কুলে সবার সামনে ছুট হওয়া লাগে, আর ভালো লাগে না। আচ্ছা দিওনি দিওনি, টাকা রেডি করে রাখো। এই কি একটা কাজ করে ফেলা দিনো, ছোট ভাই টাকাটা দিতে পারলো না, এই কিস্তির টাকাটা দিল। কিস্তি আলাদা 2 দিন পর বললেও তো শুনতো। এখন যদি পরীক্ষাটা মিস হয়ে যায়, এই মহাজনের কাজটা করি তাড়াতাড়ি টাকাটা নিতে হবে, না স্যার আবার মহাজন চিল্লা চিল্লি শুরু করবেন। ও মাগো ও মাগো, আমার পাশে আছে, আমার পাশে আছে, আমার পাশে আছে। ও মা, ইস ভাই মাথায় উঠে গেছে। ও মাগো ও মা, আমার পাশে আছে। ও মাগো, আমি এখন কাজ করব কিভাবে? আমার ভাইয়ের ফি দিয়া বোধ হবে নীল। ও মা, কিরে কিরে, যাবার পা কেটে ফেলাইছিস? না, তোর একদার কাজ কাম কিছু হবে নি। কিন্তু দেখছি 3 টাকার কাম করতে এসে 9 টাকা ক্ষতি করার জোর শুরু করে দিছিস। এই উঠ উঠ উঠ, যা যা বাড়িতে যা তো, বাড়িতে যা তো। তোর একদারা কাজ কাম হবে নি। আমাকে লোক আবার ঠিক করতে হবে, ভালো লোক। তোর একদিন কাজ কাম হবে নি। এভাবে বলেন না মহাজন, আমি আজকে খুব টেনশনে আছি, খুব মানসিক চাপের ভেতর। আমার ভাইয়ের পরীক্ষা দেওয়ার ফি নাই, খুব টাকা সব কিস্তি দিচ্ছে, আমার কাজ থেকে বাদ দিয়ে না। আমি এভাবে কাজ করে দিচ্ছি, আমার যত কষ্টই হোক আমি আপনার কাজ করে দিচ্ছি। হ্যাঁ, এভাবে কাজ করবো? এভাবে কাজ করবো তাই বলছিস? ও, তোর তো আবার টাকার খুব অভাব। তা কাজ কর, সমস্যা নাই। কিন্তু ওই পাকা টেস্টবিলে যে আমার কামে ফাঁকি দেবে নি, তা হবে না। পাকাটা ধোয়া দিয়ে কাম হবে না, কাম কামের মতনই করতে হবে। তা কর। সমস্যা নাই মহাজন, আমি আমার কাছে কোনোদিন ফাঁকি দিইনি। ফাঁকা টেস্ট বলে এজও দিব না, আপনি চিন্তা করেন না। আমার খুব টাকার দরকার, আমার ভাইয়ের পরীক্ষার ফি দেওয়া লাগবে। ওরে শালার বেটা শালা, দেখো কত বেলা হয়েছে আর ঘুম থেকে এত বেল কিছু উঠছে। বাড়ির যে অবস্থা খারাপ, কোনো দিক তো চোখ নাই খো, খালি হলো ওই নুমুদের কাজ করা আর পট খরচ করে ফুড়া দেয়া নাকি? আব্বা বুঝোই তো, কাঠের কাম করি, এতই কষ্টের কাম আব্বা। একবার শুইলে বুঝতেই পারিনি বেলা কোন দিক দিয়ে কোন দিক চলি যায়। তা কি জানলে আব্বা, কিছু খেতে দাও, খিদেও তো লাগিছে। হ, তুই দেখলে মনে হয় যে আমি তোর বাপ না, তুই আমার আব্বা। আমরা তো আর কোনো কাজ কাম করিনি, এই যে বুড়ি হয়ে গেছি, একবার শুই থাকি ঘরে খাটে শুইছিনু, শুই থাকি ইয়া হয়েছি। আর খাওয়ার বাজার কোন করি দিছি? অত কথা বলছো কে? খিদে লাগিছে, খাবার দাও। আর কাজ করি কি করি? ওই তোমার ছোট বেটাকে আমি টানিনি? শালার বেটা শালা, কি খালি উছিলা? ছোট বেটা চালাস? কি চালাস তুই ছোট বেটা? হ্যাঁ, বাড়ি ঘরের দিক খেয়াল করেছিস কি অবস্থা? বাড়ি ঘরটা দিয়া লাগবে নি, দিয়ে তোর বিয়া শাদি দিয়া লাগবে নি কিছু? যা ব্যাঠেন বাড়া, শালার বেটা শালা। আব্বা তুমি যে বলছো, আমি কয় টাকার কাজ করি? এই সারাদিন ধরো যে খাইটি খাইটি 300 টাকার কাজ করি, ওই তোমার ছোট বেটাকে টেনটাই শেষ হয়ে যায়।
আমার কাছে ওই পকেট খরচের টাকাও থাকে না আব্বা। তুমি বুঝছো যে এই বাজার সাজার করার টাকা দিতে আমার কাছে কি টাকা আছে? এই বাড়িটা দিতে হবে, আমার কাছে একটা টাকাও নাই। যে কটাকার কাজ করি তোমার বেটা কি তো দিদি, আর তুমি আমার বাড়িতে ব্যাগের দিচ্ছ আব্বা। ব্যাগের দিলে আমি কোন জায়গা যাবো আব্বা বলো, কোন জায়গা থাকবো? আমার তো নানা নানিও নাই, মাটা তো সেই কবেই মরে গেছে আব্বা, আর তুমি আমাকে বাড়িতে ব্যাগের দিচ্ছ। ওইসব ইমোশন দেখার সময় আমার কাছে নাইখো। আমার কাছে খালি টেকালে আসলেই ভালো। তুমি যদি বাড়ি থাকো তাহলে বাড়িটা করে দাও, আর বাজার সাজার ঠিক মতন করে দাও, তারপরে বাড়িতে সুন্দর হয়ে থাকো। তুমি যদি আমাকে টেকা দিতে পারো তাহলে তুমি আমার কাছে ভালো ছেলে, তাছাড়া না। আর তা না হলে এখনই বাড়তেন বাড়াও, তোমার আমি পেরত লিব না। আব্বা এই টেকাই তোমার কাছে সব? আমি যে এই যে তোমার বেটা, আমার কোনো দামই নাই তোমার কাছে। মা মরে যাওয়ার পরে আসলে বা ছেলে বেলির এই অবস্থায় হয়। থাকো আব্বা, আমি আর এ বাড়িতে কোনোদিন আসবো না। তোমার যদি মনে চায় যে তোমার একটা বড় বেটা আছে, তাহলে আমার লাগে কোনোদিন দোয়া করো, আর না হয় বদ দোয়া করো। তাও তো বলতে পারবো বাপ আমার লোক দোয়া করেছে আব্বা। থাকো। যা যা, আর আমি দোয়া করি যে তুই আর এবার কোনোদিন ফেরত না আসিস। আমি আমার ছোট বেটাকে নিয়ে এই বাড়িতে থাকবো যে কয়দিন বাঁচি, তুই আর কোনোদিন এই বাড়িতে আসিস নি। এই যে টিকা টিকা টিকা, আসলে কি এই দুনিয়াতে টিকাই সব? টিকার লেগে বাপের সাথে বেটার কোনো মিলই নাই, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নাই। এই দুনিয়াতে এই সমাজে কোনো দামই দেয় না টিকার লেগে। বন্ধুত্বের কাছে দাম নাই। একদিন এই টেকাই কামাই করে দেখাবো, যতদিন বেঁচে থাকবো আমি এই জীবনে খালি টেকাই কামাই করবো। টেকার লেগে যেত খারাপ হওয়া লাগে আমি সেত খারাপ হবো, তাও আমি টেকাই কামাই করে দেখাবো। এই টেকার লেগে আমার বাবা নিয়ে বেঁচে দিতেছে, আপনাকে এই টেকা কামাই করেই দেখাবো। কিরে মামা, মন খারাপ করে বসে থাকলে হবে? এত টেনশনের কি আছে? মনটা খুব খারাপ রে মামা, বাড়িতে ভাড়া চলে আইছি। আরে মামা, এগুলো নিয়ে ভাবলে চলবে না। প্রত্যেকটা সংসারে এই সব বাপ সন্তানের এরকম হয়। বাপেরা তো বলবে, ওরে বলাই কাজ, বুঝিস নি? তাই বলে এই রাগ ঝাল করে বাড়িতে ভাড়া চলে আসতে হবে? আমার বাপও তো অনেক কথা বলে, আমরা বসে থেকে খাই, বাপের টাকা ধ্বংস করি। হ্যাঁ, আমার মতো টাকা তো তোরা তুই খরচ করতে পারবো না কখনোই। তারপরে কথা একটু মেনে চলতে হবে, তো রাগ করা যাবে না। হ্যাঁ, এরকম তো সবারই। হ্যাঁ, রাগ করে কোনো লাভ নাই, বাড়িতে যেতে হবে। না রে মামা, আর বাড়িতে যাব না। যে অপমান করে আমাকে বাড়ি থেকে রেখে দিছে, আমি আর ওই বাড়িতে কোনোদিন যাব না। এমনটা করা কি ঠিক? যাই হে, মেলাক্ষণই তো হইলো এখানটা আসা, খিদিও লেগে গেছে। খাওয়ার টাওয়ার অর্ডার টর্ডার দে। হ্যাঁ, খালি মুখে তো আর বসে খালি থাকা মুখে যাবে না। কতক্ষণ বসে থাকবো? সে এক কাজ কর, একার পক্ষে তো খরচ করা সম্ভব না। যা খরচ হোক সবাই একটু মিলিঝুলি দি খায় না, কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, এখা তো মেলা টেকারি বের হয়ে যাবেন। লে সবলা থেনলে লে টাকা পয়সা লে দেখ। হ্যাঁ হ্যাঁ, দেখে কত করে। হ্যাঁ, কিন্তু খারাপ খাওয়ার কিন্তু খাবো না। না, আমরা খারাপ খাবো কেন? নাকি সবাই বলিস? মিলিয়ে দেওয়া হবে, খাইলে ভালো খেতে হবে। অর্ডার দিতে হবে। লে লে দেখ মামা, না রে মামা, হ্যাঁ ওই তোরা খা, আমার কাছে টেকা মেকা নাই গো। দেখে আমি একটু বাজারের দিক যাবো। আরে মামা, সব সময় খালি টাকা নাই টাকা নাই এরকম করিস? টাকা ছাড়া চলা যায়? আমরা তো দেখ, আমার যে কজন বন্ধু আছি সবারই অবস্থা ভালো না। তোর সাথে যে কিসের লেগে আমার বন্ধুত্বটা হইলো আমি ভেবে পাইনি। টাকা ছাড়া কিভাবে আসিস আমাদের সাথে? এভাবে আর কতদিন তো খাওয়া খাওয়া চলবো বল? চলা যায়? তাহলে আর কি বুঝলো, টেকা যখন নাই, এই জোরও আমি আর করতে পারছি না। আমার কাছেও বেশি টাকা নাই যে আমি অর্ধেক দিব। এই ঘটনা হলো, তাহলে বাদ দিই বলি, নাকি বলছিস? হ্যাঁ তাহলে তিনজনের অর্ডারই দি নাকি? হ্যাঁ, তাহলে দে তিনজনের অর্ডার, যেহেতু মামার কাজ আছে নাকি মামা? তুমি যে বাজারে কাজটা সারো, আর আমরা এখানে একটু আড্ডা দিই, বিকেলে দেখা হবে হ্যাঁ, নাকি? তো থাকো। যাও। মামারা থাক, চলে গেল। আচ্ছা ঠিক আছে, বিকেলে অবশ্যই দেখা হবে না? কি বলবো বল, এখন বন্ধুত্ব ছোট থেকে আছে, নাও করতে পারেনি। আমার অবস্থা ভালো আর খারাপ
কিছু করার নাই, এতদিন চালা আছে, এখন আর সাথে রাখার মতো পরিস্থিতি আমারও না, এখন ছেড়তে পারি না, এতবার বলি তাও যায় না। ঠিক আছে, এই চলে গেল। দে মামা, যা লিয়া জিনিস লিয়া খাই। ভাইরে কি বলবো, এই যে টেকা, এই টেকার লেগে আজ বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। এই দুনিয়ার টেকা ছাড়া কোনো দাম নাই। যাই বাজার দিক যাই, দেখি কোনো কাজ কাম পাই নাকি। হ্যাঁ বাবা, বাবা 10টা টাকা দাও। তুমি 10টা টাকা দিলে আমি একটু বাজার টাজার করতে পারবো। আমার বাড়িতে আগে 2টি বেটা ছিল, কেউ আমাকে দেখে না। তুমি যদি 10 টাকা দাও আমার খুব উপকার হোক। আমি পেটের দায়ে এই রাস্তা দাইছি, আমার কোনো উপায় নাই। দেখ শোনো, তোমার দুটি বেটাও আছে, তোর বেটা কি দুটি দেখে না, না চলে গেছে? একটা বাড়িতেই আছে, আরেকটা ছেড়ি চলে গেছে। বাড়িতে আছে তাইও আমাকে দেখে না। যেহেতু চলে গেছে, আমি তো আর বেশি কিছু করতে পারবো না। লাও 10 টাকা চাইলে যখন, লাও। এ বাবা, দাঁড়াও 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 দাঁড়াও। বাবা 10টা টাকা। বেটা তুই তুই আমাকে মাফ করে দে। তোর ছোট ভাইটাকে আমি মানুষ করতে পারিনি, তোকে যেন বাড়তেন আমি বের করে দিছি। আমার দেখ কি অবস্থা, এখন আমি কাজ করতে পারিনি, চলতে পারিনি, বাধ্য হয়ে আমাকে মানুষের কাছে হাত পাতা লাগছে। তুই আমাকে ক্ষমা করে দে বেরকার মতন, দিয়ে আমার সাথে চ। কি তুমি? আমার তো এই দুনিয়াতে আর কেউ নাই। ও, আজ আমি প্রতিষ্ঠিত বলি আমার কাছে আইছো? আমাকে তুই মাফ করে দে বাপ। তুই প্রতিষ্ঠিত হইলেও আমার সওয়াল, না হইলেও আমারই সওয়াল। আমার বড় ভুল হয়ে গেছে বাপ, আমি মেলা বড় ভুল করে ফেলাইছি। তুই আমাকে মাফ করে দে বাপ, তুই আমার সাথে চ। মাপ? তা আবার আমি তোমাক, এটা তো কোনোভাবে সম্ভব না যে এখন আমাকে বাড়ি থেকে বেকারে দিছো। বন্ধুর কাছে অবহেলিত হয়েছি, কত জায়গাত রাস্তাত রাস্তাত ঘুরে বেড়াইছি আমি, আর আজ তোমাকে বাপ বলে পরিচয় দেবো আমি? কোনোভাবে এটি সম্ভব না। আমি তোমাকে তো বাপ বলে মেনেই নেবো না। তোমার সাথে যাওয়া তো দূরের কথা, ও তো আমার বাড়ি ফ্ল্যাট। বাপের দাবি লিয়েছে আমার কাছে। ভাই, আপনার বাপে ওই মেলা মেটতে লাগেছিল আর অপমান করিস মেলা। কি? মেলার এত বড় সাহস? তুই যা, আমি দেখছি। দেখ, তুই যেটা করছিস সেটা কিন্তু ঠিক হচ্ছে না। কারণ তুই ভুলে গেলে চলবে নি। একদিন হলো আমি তোর মহাজন ছিল, একদিন হলো আমি তোর মালিক ছিল। আমার পকেটের টাকাতে তোর কিন্তু সংসার চলেছে, সবকিছু ভুলে গেলে চলবে না। কোনো কথা হবে না মামা। জীবনে বহুত অত্যাচার করছস মামা আমারে, ওইটা আমার কাছে কোনো ম্যাটার করে না। কিন্তু মামা তুই যেখানে হাত দিছস এটা আমার বহুত ম্যাটার করে। মামা, বাবা আমাকে মাফ করে দে মামা, আমি জীবনে ভুল করেছি মামা। এবার আমি তোমাকে মাফ করে দে, এরকম ভুল আর জীবনে কখনো হবে না মামা। এবার আমি তো মাফ করে দে মামা। চুপ, একদম ঠাসি। তুই আমার বাপের গায়ে হাত দিছস, যা তোকে এবারকার মতো মাফ করে দিন। কিন্তু নেক্সট টাইম যদি তোর এ ভুল হয়, তোকে ছাড় দিব না। বাপ আমার যতই দূরে থাকুক, ওটা কিন্তু আমার জন্মদাতা পিতা, এটা মাথায় রাখিস। যা যা, সর এখান থেকে। বাবা, আর আজীবন মনে থাকবি। যা সর।
মামা দাঁড়া দাঁড়া। বাপরে বাপ মামা, তোর তো দেখি হেভি উন্নতি হয়েছে রে। নতুন গাড়ি, কি ব্যাপার, গাড়ি কি লিলু নাকি? নতুন জামা কাপড়, চাল ঢাল, ইরি সর্বনাশ। থাকিস কতি, তোর তো কোনো খোঁজ খবরই নাই। আগের লাগানার কোনো আড্ডাও দিসনি, আমার সাথে দেখাশোনাও করিসনি। খবর কি? হরে মামা, গাড়ি কিনেছি, ওই আগের মতো আর সময় পাইনি, এ কারণে আর আড্ডা মাড্ডা দিতে পারিনি। আর সেদিনকার পর থেকে তো তোর সাথে আমি আর বসিনি, কাজে সব টাইমে ব্যস্ত। থাক মামা, চলে কেন, আমার আবার কাজ আছে। ও আরেকটা কথা কি জানিস মামা, এই শহরে আমাদের মতো মধ্যবিত্তদের স্বপ্ন দেখা মানা। আর তোরা যেটা করছিস এটা তো তোদের বাপের টাকায় কিনা। থাক মামা, চলি কেন। হ্যাঁ, সুনাম করলো না অপমান করলো, কিছুই তো বুঝতে নেই। দেখ ওর মতো